আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মোহাম্মদ ইয়াসিন আরাফাত, রাঙ্গামাটি জেলার কাপ্তা উপজেলা থেকে বলছিলাম। সেটা হচ্ছে যে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রধানত, একটা হচ্ছে পুরুষ, একটা নারী। এখন পুরুষের কাজ হচ্ছে আসলে অর্থ উপার্জন করা, নিজের একটা শক্ত ভিত তৈরি করা এবং সমাজে সে একটা বিচরণ করে, একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আর নারীরা হচ্ছে যে আসলে কিছুটা নির্ভরশীল, যদিও এখন অনেক নারী আছে আত্মনির্ভরশীল, বাট সৃষ্টিকর্তা নারীদেরকে তৈরি করছে পুরুষের উপর নির্ভরশীল করেই, এটা স্বাভাবিক। সুতরাং এই জন্যে আসলে পুরুষ কামাই করে নারীরা খায়, সেটাই নিয়ম। এটা আসলে জন্মলগ্ন থেকে চলে আসছে। এখন কথা হচ্ছে যে একটা পুরুষকে কিছু প্রস্তুতি নিতে হয় আগে থেকে। আপনি শিশু ছিলেন, শিশু থেকে আস্তে 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 বালক হলেন, বালক থেকে তরুণ, তারপর যুবক। কিন্তু আপনার কিছু প্রিপারেশন নেওয়ার দরকার আছে আগামীতে সমাজে ফাইট করার জন্য, অর্থ উপার্জন করার জন্য। এবং এই প্রিপারেশনগুলো হচ্ছে, এগুলো তৈরি হয় আপনার যখন হাই স্কুল পার করে আসছেন তখন থেকে। আপনার 18 বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে বা 18 বছরে পা দিলেন, এই মুহূর্তে আপনার বেশি প্রয়োজন হচ্ছে যে একটা ভোটার আইডি কার্ডের। হ্যাঁ, আর জন্মের পর তো জন্ম নিবন্ধনটা আমাদের করাই ফেলবে, সেটা হচ্ছে মা বাবার দায়িত্ব, সেখানের উপর আপনার হাত নাই। আপনার হাত আছে তখনই যখন দেখছেন যে আপনার জন্ম নিবন্ধনটা ভুল, এটা সংশোধন করা দরকার, তখন যখন আপনার জ্ঞান হয়েছে তখন। যাই হোক, প্রথমে আপনার একটা নির্ভুল ভোটার আইডি কার্ড তৈরি করে ফেলবেন, এটা হচ্ছে আপনার প্রধান একটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রাবস্থায় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলবেন। হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার সোনালী জনতার উপলে অগ্রণী এসব বলে নেই, এসব থাকলে থাকলো, না থাকলে নাই। একটা অনলাইন ব্যাংকিং সিস্টেম, যেমন ডাচ বাংলা ব্যাংক, ইউসিবি ব্যাংক, হ্যাঁ, ট্রাস্ট ব্যাংক, এই ধরনের ব্যাংক। এবং এই ব্যাংকগুলোর মধ্যে আপনি চেষ্টা করবেন যে যে বিদেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে করা যায় কিনা। স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, সিটি ব্যাংক, সিটি আবার সিআইটিআই, যেটা ওইটা বিদেশি সংস্থা, কিন্তু সিআইটি ওয়াইটা না, আবার তফাৎ আছে কিছু। হ্যাঁ, তো এখন এগুলো আগে ইনফরমেশন নেবেন যে কোন কোন ব্যাঙ্কগুলো আসলে বিদেশি নিয়ন্ত্রণাধীন। ওসব থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে এটা আপনার জন্য লাভ। লাভ মানে ভবিষ্যতের জন্য লাভ। তাহলে একটা অ্যাকাউন্ট করলেন, একটা ভোটার আইডি কার্ড করলেন, এখন পাসপোর্ট করে ফেলবেন। অবশ্যই আপনি বিদেশ যান না যান, কখন যাবেন দরকার নেই, কিন্তু আপনার পাসপোর্ট করে ফেলা দরকার। 64 পাতার 10 বছর একটা পাসপোর্ট করে ফেলবেন। আপনি বিদেশ যায়েন না, দরকার নেই, তারপর করে রাখেন। মনে করলেন যে 10,000 টাকা আপনার লস হয়ে গেল, যদিও 10,000 টাকা লাগে না, 8,000 সামথিং লাগে। যাই হোক, তাহলে আপনার পাসপোর্ট, তারপরে ভোটার আইডি কার্ড, তারপরে গেল আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন আপনি যেটা করতে পারেন, সেটা যদি আপনি যদি অনলাইন কোনো ব্যবসা করেন বা আপনি যদি পেজ বা আইডি চালান যেখান থেকে আপনি ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনার একটা টিন সার্টিফিকেট লাগে। তখন আপনি টিন সার্টিফিকেট করবেন, এর আগে না। তার কারণ আপনি এটা মনে রাখবেন, যদি টিন সার্টিফিকেট করেন তাহলে আপনাকে বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন দিতে হবে। আপনি উপার্জন করেন না করেন বা না করেন, সেক্ষেত্রে আপনি শূন্য রিটার্ন দিবেন, কিন্তু রিটার্ন দিতেই হবে। তা আপনি যখন শূন্য ট্যাক্স রিটার্ন দিবেন, সেটাও তো একটা পরিশ্রমের বিষয়, তাই না? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, আপডেট থাকবেন, সময়ের সাথে আপডেট থাকবেন। দ্বিতীয়ত, আপনার ছাত্রাবস্থা আপনি বিভিন্ন ওয়েবসাইটগুলো ঘাঁটবেন, বিভিন্ন দূতাবাসে যে কোথায় কোথায় স্কলারশিপ হচ্ছে, কোথায় কোথায় লোক নিচ্ছে, কোথায় কোথায় ওয়ার্কিং পারমিট হচ্ছে। সরাসরি নিজে বিভিন্ন দেশের ওয়েবসাইটে ঢুকে, দূতাবাসের ওয়েবসাইটে ঢুকে চেক করবেন, দেখবেন। কারণ আপনি বাই মিডিয়া যাওয়া থেকে নিজে চেক করে দেখাটা অনেক বেটার। আমার থেকে এটা মনে হয়েছে অন্তত, যেটা আমি আসলে ফলো করি। যাই হোক, এছাড়া আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস তৈরি করবেন। আপনি অনার্স মাস্টার্স পার করছেন, এটা বিদেশি ভ্যালু নেই। আপনি কিছু একটা কাজ শিখবেন যেটা আপনাকে আউটপুট দেবে। সেটা আপনি ভালো রান্না করতে পারেন, ভালো ফাইভ ফিটিংয়ের কাজ করতে পারেন, ভালো ইলেকট্রনিক্সের কাজ করতে পারেন, ভালো ড্রাইভিং পারেন। এগুলো হচ্ছে যে আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, প্রফেশনাল। আপনি আপনার সার্টিফিকেটগুলো কিন্তু প্রফেশনাল না, ওগুলো আনপ্রফেশনাল। সার্টিফিকেট মানে আপনার মুখস্থ বিদ্যায় কী করলেন, পরীক্ষা দিলেন, পাশ করলেন। প্রফেশনাল যদি আপনি কোনো একটা কিছু শিখেন, সেটা আপনাকে ভবিষ্যতে একটা বড় অ্যাসেট হয়ে দাঁড়াবে। এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।